কিরে, ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকবি? গুপ্তধন নিবি না? কে 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 ওখানে? তোমার কি ক্ষতি করেছি আমরা? আর আমার বন্ধুকে কোথায় রেখেছো? তোমার তো কোনো ক্ষতি করিনি আমরা। ক্ষমতা থাকলে সামনে এসে কথা বল, আমরা তোকে ভয় পাই না। তোরা ভয় পাস না, তোরা ভয় পাস সেটাও আমি চাই না। তাহলে তুই কি চাস? আর আমাদের এক বন্ধুকে কেন মেরেছিস? তোদের বন্ধুকে আমি মারতে চাইনি, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম, এখন তো তাকে মরতেই হবে। তাহলে আমাদের ঘোড়াটাকে মারলি কেন? ঘোড়াটাকে মারলাম কেন? ও ঘোড়াটা তোদের ঘোড়া নয়, ও ঘোড়াটা হলো আমার ঘোড়া, এই দিলবর ডাকাতের ঘোড়া। দিলবর ডাকাত? তার মানে আমরা কি তাহলে ডাকাতের খপ্পরে পড়েছি? কিন্তু শুনেছি ডাকাতরা তো লুকিয়ে কথা বলে না, ওরা সামনে এসে আক্রমণ করে বন্দি করে। ওসব আমি 100 বছর আগে করেছি। তা লুকিয়ে আছিস কেন? আমাদের সামনে এসে কথা বল, আমরা তোর কাছে কিছু জানতে চাই। কি জানতে চাস আমার কাছে? আমার বন্ধু রবিনকে মারলি কেন তুই? আমি ছিলাম এই কেদোখালির কুখ্যাত ডাকাত। কেদোখালির দিলবর ডাকাত। আমার দলে ছিল 200 সেনা, আমি ছিলাম তাদের সর্দার। কিন্তু একদিন আমার সেনাদের মধ্যে কেউ একজন চক্রান্ত করে আমার ঘোড়াটার শিরচ্ছেদ করে দেয়, সঙ্গে আমারও ভবলীলা সাঙ্গ করে দেয় আমার এই ধনরত্নের লোভে। আর তোদের কাছে যে এখানে আসার চিত্রটা রয়েছে, সেটা আমি বানিয়েছিলাম বিদেশে গিয়ে এই ধনরত্ন বিক্রি করার জন্য। সবই তো বুঝলাম, এখন তুমি কি চাও দিলবর ডাকাত? মুক্তি।